দেখো, ইস্টবেঙ্গল সমর্থকদের এই মুহূর্তে জানার প্রবল আগ্রহের জায়গাতে রয়েছে যে পরবর্তী হেড কোচ কে হবে। অস্কার ব্রুজনের হাত থেকে কার হাতে রিমোট কন্ট্রোল চলে যাচ্ছে, 2026-27 সিজনটা কে পরিচালনা করবেন ইস্টবেঙ্গল টিমটাকে। এটা তো অবশ্যই এই মুহূর্তে কারোর কাছে উত্তর নেই, প্রচুর নাম নিয়ে আলোচনা হচ্ছে, সব কিছু নিয়ে কথা বলবো। তার পাশাপাশি আরও দুটো ইন্টারকানেক্টেড জিনিস রয়েছে, কি সেটা ভিডিও দেখলে তো অবশ্যই ক্লিয়ার হয়ে যাবে। দেখো, প্রথম কথা হচ্ছে যে ইস্টবেঙ্গল 2025-26 সিজনে চ্যাম্পিয়ন হওয়ার পর ঠিক যেই রকম একটা এনভায়রনমেন্টের সকলের এক্সপেকটেশন ছিল, সেটা কিন্তু এই মুহূর্তে নেই। অন্ততপক্ষে যা কিছু রিপোর্টস বেরিয়ে আসছে, যা কিছু মিডিয়া আউটকামস বেরিয়ে আসছে, সেখানে কিন্তু কোথাও সেই পজিটিভিটির ছোঁয়াটা নেই। হ্যাঁ, ডেফিনেটলি 4টে বড় সিগনেচার বা এক্সটেনশন হয়েছে। প্রভসুকান সিং গিলের এক্সটেনশন হয়েছে, মোহাম্মদ রাশিদের এক্সটেনশন হয়েছে, দানি র্যামিরেজের সিগনেচার হয়েছে, বরিস সিংয়ের সিগনেচার হয়েছে। ভালো কথা, এই প্রত্যেকটা সিগনেচার বা এক্সটেনশন কিন্তু ইস্টবেঙ্গলকে স্ট্রেনদেন করবে। কিন্তু এর পাশাপাশি ইস্টবেঙ্গলে যেটা বড় ল্যাকিং হয়ে গেছে, সেটা হচ্ছে সিজনের অন্যতম গুরুত্বপূর্ণ প্লেয়ার, যার পায়ে কিন্তু ক্রিয়েটিভিটির সবটাই রেডি করা ছিল। অস্কার ব্রুজো তিনি পুরোপুরি ভরসা করেছিলেন যে প্লেয়ারের ওপর, তাকে কিন্তু ইস্টবেঙ্গল হারিয়েছে, এবং হারিয়েছে কার কাছে না, চিরপ্রতিদ্বন্দ্বী মোহনবাগানের কাছে। আগামী দিনে 2025-26 সিজনের যারা নায়ক, তাদের মধ্যে আর কতজন পরবর্তী সিজনে কন্টিনিউ করবেন, মানে এই 2026-27 সিজনে কন্টিনিউ করবেন, সেটা নিয়েও কিন্তু ইস্টবেঙ্গল সমর্থকদের মধ্যে প্রশ্নচিহ্ন দেখা দিয়েছে। কিন্তু এর জন্য সবার পেছনে তাকাতে হবে যে ইস্টবেঙ্গলে 2026-27 সিজন থেকে ইনভেস্টর হিসেবে কারা কারা থাকছেন। কারণ 2025-26 সিজন অবধি ইমামি কর্তৃপক্ষ তারা একার হাতে নিজেদের দায়িত্বে সবটুকু টেনে নিয়ে গেছেন। কিন্তু আপাতত টিম তৈরি করতে গেলে, সেটা ডোমেস্টিক লেভেলে এবং সেটা অবশ্যই কিন্তু কন্টিনেন্টাল লেভেলে একটা ভালো স্কোয়াড তৈরি করতে গেলে যে ধরনের টাকার দরকার রয়েছে, যে ধরনের ডিমান্ড রয়েছে অন্ততপক্ষে ক্লাব কর্তৃপক্ষের, সেটা ইমামির তরফে একা মেটানো সম্ভব না। তো সেই জায়গাতে আরও কিন্তু কো ইনভেস্টর দরকার রয়েছে, আরও কিছু মাল্টিপল কো স্পন্সার্স দরকার রয়েছে, আরও প্রচুর টাকার দরকার রয়েছে ইস্টবেঙ্গল ক্লাবে, যেখানে ইস্টবেঙ্গল এই চ্যাম্পিয়নশিপের মোমেন্টামকে ধরে রাখতে পারবে, লঙ্গার সিজনে ভালো রেজাল্ট করতে পারবে, এবং তার পাশাপাশি এএফসি ক্লাব কম্পিটিশনে, সেটা চ্যাম্পিয়ন্স লিগ 2-এ হোক বা সেটা চ্যাম্পিয়ন্স লিগ 2-এ না পারলে এফসি চ্যালেঞ্জ লিগে হোক, কারণ ইস্টবেঙ্গল কিন্তু এএফসি ক্লাব কম্পিটিশনের গ্রুপ স্টেজ খেলবেই সেটা। তো সেখানে ভালো খেলতে গেলে, কম্পিটিশনে ভালোভাবে টিকে থাকতে গেলে, সেখানে যে ধরনের টিম দরকার রয়েছে, সেটা শুধুমাত্র ইমামির দ্বারা সম্ভব না। ইমামি যতটা পারছে করছে, তার পাশাপাশি কিন্তু ইস্টবেঙ্গল কর্তৃপক্ষ, যারা সাবেক ক্লাব কর্মকর্তা, তারা কিন্তু বেশ কিছু ইনভেস্টর আরও অনেকের সাথে কথা বলছে, তাদেরকে অনবোর্ড করানোর প্ল্যানিং এই মুহূর্তে চলছে। এবার ইনভেস্টরের সাথে একদমই প্রপার লিঙ্কটাপে যে জিনিসটা উঠে আসছে, সেটা হচ্ছে পরবর্তী হেড কোচ। দেখো, অস্কার ব্রুজোর সাথে কিন্তু ইমামি কর্তৃপক্ষের সম্পর্ক খুব সুন্দর ছিল, খুবই ভালো ছিল। কিন্তু যখন দেখা গেল যে লং টার্মে ইমামিও খুব একটা ভালো দিশা দেখাতে পারছে না, যেটা নিয়ে বারবার অস্কার ব্রুজন কথা বলেছেন, তখন কিন্তু অস্কার ব্রুজন সিদ্ধান্ত নিয়ে নেন যে তিনি আর থাকবেন না। কারণ তিনি কোথাও একটা ভিশন দেখতে পাচ্ছেন না, লং টার্মের কোনো প্ল্যানিং দেখতে পাচ্ছেন না। এই ছোটো ছোটো শর্ট টার্মের প্ল্যান নিয়ে ইস্টবেঙ্গল যে বিরাট কিছু করতে পারবে না, এটা তিনি রিয়েলাইজ করেন, এবং প্রচুর তার কাছে অফার বারবার করে রিপিটেড ওয়েতে থাকার পরেও কিন্তু তিনি ইস্টবেঙ্গলের ব্যাপারটা কনসিডার করেননি। এবং তিনি প্রতিনিয়ত তার সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বিভিন্ন মিডিয়াতে ইন্টারভিউ দিতে গিয়ে তিনি পরিষ্কার জানিয়েছেন যে যা কিছু হয়ে যেতে পারে, তিনি কিন্তু ইস্টবেঙ্গলের দায়িত্ব আর নেবেন না, তিনি কিন্তু ইস্টবেঙ্গলের দায়িত্ব কন্টিনিউ করবেন না। এটার দুটো কারণ থাকতে পারে। এক, যে তিনি যেটা বলছেন একদম ঠিক কথা, যে ইস্টবেঙ্গলে যে ধরনের প্ল্যানিং দরকার রয়েছে, যে ধরনের লঙ্গার ভিশন দরকার রয়েছে, সেটা নেই, সেই জায়গাতে তিনি প্রফেশনাল কোচ হিসেবে থাকতে চাইছেন না। আবার এটাও হতে পারে যে ইস্টবেঙ্গলকে তিনি 22 বছর পর ডোমেস্টিক লিগে চ্যাম্পিয়ন করেছেন, এই যে একটা লিগাসি তিনি সেট করে দিয়েছেন, এটা নিয়ে তিনি কিন্তু ইস্টবেঙ্গলের দায়িত্ব ছাড়তে চান। কিন্তু এর সাথে ইস্টবেঙ্গলে একটা বড় খুশির খবর হচ্ছে যে থাংবই সিং, অর্থাৎ ফুটবল অপারেশনসের হেড, তার ইস্টবেঙ্গল ছেড়ে দিল্লি চলে যাওয়ার যে একটা রিউমার বেরিয়েছিল, বা অলমোস্ট একটা কনফার্মেশন আপডেট বেরিয়েছিল, সেটাকে ভুল প্রমাণ করে আপাতত যা রিপোর্ট বেরোচ্ছে যে থাংবই সিংটো তিনি কিন্তু ফাইনালি ইস্টবেঙ্গলে থেকে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। কিন্তু যদি ইস্টবেঙ্গল এই মুহূর্তে কোচের প্রসঙ্গে আসি, তাহলে অবশ্যই ইস্টবেঙ্গল এমন দুজন কোচকে টার্গেট করেছে, তাদের সাথে কথাবার্তা বলছে,
তাদেরকে কিন্তু মোহনবাগানও টার্গেট করেছে। নাম দুটো কি পরিষ্কার বুঝতে পারা যাচ্ছে, মুম্বাইয়ের কোচ আর পাঞ্জাবের কোচ, একদিকে পিটার ক্র্যাটকি, একদিকে প্যানাজিওটিস ডিম্পেরিস। তো এই দুজন কোচকে নিয়ে কিন্তু ইস্টবেঙ্গলে ইন্টারেস্টেড, আরও অনেক কোচ রয়েছে তাদেরকে নিয়ে ইন্টারেস্টেড। প্রচুর নাম বেরোচ্ছে, হাবাসের নাম বেরোচ্ছে, ম্যানুয়েল মার্কোস রোকার নাম বেরোচ্ছে, লটস অফ নেমস আর কামিং, দেশ বাকিংহামের নাম বেরোচ্ছে। ভাই নাম বলতে কোথাও কিছু বাধা নেই, নাম বলতেই পারে যে কেউ, যে আমার একে লাগবে, ওকে লাগবে, এর ভিশনকে লাগবে, ওর প্ল্যানিংকে লাগবে, এর উইনিং মেন্টালিটি লাগবে, ওর ডেডিকেশন লাগবে, হাবাসের বেল্ট থিওরি লাগবে, বহু কিছু ব্যাপার উঠে আসছে। কিন্তু কাকে ফাইনালি ইস্টবেঙ্গল কোচ করবে সেখানেও কিন্তু একটা বিরাট বড় একটা জায়গা আটকে রয়েছে, সেটা হচ্ছে ইনভেস্টার সমস্যা। সেটা যতক্ষণ না মিটছে, ইস্টবেঙ্গল কিন্তু খুব হাই প্রোফাইল কোচের পেছনে আপাতত অল আউট যেতে পারছে না। দ্যাটস আ বিগ ফ্যাক্টর। এবং এর সাথে যে জিনিসটা আবার ইন্টারকানেক্টেড হয়ে পড়ে রয়েছে, সেটা হচ্ছে পরবর্তী যে সিগনেচারগুলো বা যে এক্সটেনশনগুলো আটকে রয়েছে, যেগুলো খুব ইমিডিয়েটলি দরকার, সেটাও কিন্তু ইস্টবেঙ্গল করতে পারছে না। বাট স্টিল রশিদের এক্সটেনশন হয়ে গেছে, দানি রামিরেজের সিগনেচার হয়ে গেছে। এবার যেটা খুব দরকার সেটা হচ্ছে কেভিন সিভিয়ের সিগনেচার। দেখো, কেভিন সিভি এমন একজন প্লেয়ার, অল্প বয়সে ইন্ডিয়ান ফুটবলে এসেছে, ইস্টবেঙ্গল তার উপর ভরসা রেখেছে, ইস্টবেঙ্গলের প্রতি তার ভরসাটা সেটা সে পে ব্যাক করেছে। একটা মানে অসাধারণ তার সিজন গেছে, মাঝখানে একটু ইঞ্জুরির জন্য ছিটকে না গেলে সেইটুকু সময় ইস্টবেঙ্গলের এসে ফাটিয়ে ফুটবল খেলতো। আনোয়ারের সাথে জুটিটা খুব দারুণ জমেছে, নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং খুব ভালো হয়েছে। কিন্তু সবচেয়ে বড় কথা যে একজন প্রফেশনাল প্লেয়ার বা তার এজেন্ট কতদিন অবধি ওয়েট করবে, যদি দেখা যায় যে তার কাছে আইএসএল থেকে ভালো অফার রয়েছে, ইভেন তার পাশাপাশি অন্যান্য লিগ থেকে অফার রয়েছে, আরও বেটার লিগে যাওয়ার অফার রয়েছে, সে তো বেশি দিন ওয়েট করবে না। আলটিমেট হি ইজ আ প্রফেশনাল প্লেয়ার। বাট স্টিল এখনও যদি আজকের দিনে দাঁড়িয়ে, আজকের এই সন্ধ্যেতে দাঁড়িয়ে যদি কেভিন সিবিএকে কেউ জিজ্ঞাসা করে যে 2026-27 সিজনে তুমি কোথায় খেলতে চাও, তার অ্যান্সারটা কিন্তু ইস্টবেঙ্গল। সেই ইস্টবেঙ্গলে খেলতে চাই, কিন্তু তারও ওয়েট করার একটা ডেডলাইন রয়েছে, তারও ওয়েট করার একটা লাস্ট ডে রয়েছে। একটা সময় কেভিন সিভের সাথে কথাবার্তা শুরু হলো, হঠাৎ করে সেই কথাবার্তা বন্ধ রইলো। অনেক বিষয় নিয়ে কথা বলি না বা সেইগুলো নিয়ে কথা বলে আলটিমেট এই যে কোথাও মানে কি বলবো, একটু 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 ঘুলিয়ে দেওয়ার ব্যাপার, সেটা আমি সবসময় করার চেষ্টা করি না। কিন্তু এই ধরনের রিপোর্ট কিন্তু আসে, এই ধরনের রুমার কিন্তু কানে আসে, সেটাকে আমি সবসময় বাইপাস করারই চেষ্টা করি। বাট যখন দেখা যায় যে একটা ইম্পর্টেন্ট প্লেয়ার গোটা সিজনসে ভালো খেললো, তার এখনও এক্সটেনশনটা হচ্ছে না, তখন কিন্তু এই বিষয়গুলো আবার তুলতে ইচ্ছা করে। দ্যাটস দ্য রিজন। কারণ কেভিন সিভিয়ের টিমের অন্যতম গুরুত্বপূর্ণ প্লেয়ার, তার সাথে ইমিডিয়েট কথা বলা দরকার রয়েছে। এবং ইমামি কর্তৃপক্ষ যতটা ইনভেস্টমেন্ট করবে, সেখানে কিন্তু কেভিন সিভিয়ের এক্সটেনশন হয়ে যাওয়ার কথা বলে অন্ততপক্ষে আমার পার্সোনালি মনে হয়। সেটা যত তাড়াতাড়ি হবে ইস্টবেঙ্গলের জন্য ভালো, ক্লাবের জন্য তো ডেফিনেটলি ভালো। এবং অবশ্যই ইস্টবেঙ্গল ফ্যান্সরা তারাও কোথাও একটু মানে একটু আশান্বিত হবেন যে হ্যাঁ, ফাইনালি আমার টিমের অন্যতম গুরুত্বপূর্ণ একজন প্লেয়ার। এবং আমি যেটা দিয়ে শুরু করলাম যে 2025-26 সিজনের যারা হিরোজ, যারা নায়ক, যাদের কাঁধে চেপে ইস্টবেঙ্গল চ্যাম্পিয়ন হয়েছে, তাদের মধ্যে অন্যতম প্লেয়ারকে ইস্টবেঙ্গল ধরে রাখতে পারলো। চলো 2026-27 সিজনের জন্যই হবে, 1 বছরের চুক্তি হলো, তারপরে দেখা যাবে। সেইটুকু কিন্তু তাড়াতাড়ি হওয়া দরকার রয়েছে। এবং তার সাথে আরও অনেক ইন্ডিয়ান প্লেয়াররা রয়েছে যাদের সাথেও কিন্তু কথা বলা দরকার রয়েছে, এবং প্ল্যানিং খুব তাড়াতাড়ি দরকার রয়েছে। যত ডিলে করবে ভাই, ভালো প্লেয়াররা কিন্তু ধীরে ধীরে বেরিয়ে যাবে। সেখানে দানি রামিরেজের মতো 34 বা 35 বছর বয়সী অ্যাটাকিং মিডফিল্ডারকে আনতে হবে। এবং দেখা যাক সেটা ইস্টবেঙ্গল সমর্থকরা কতটা হোল হার্টেডলি অ্যাকসেপ্ট করে, নাকি সেখানে প্রতিবারের মতো সেই সমালোচনা দিয়েই শুরু হয় ইস্টবেঙ্গলের সিজন। তোমাদের কি মনে হচ্ছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও। আমার যা কিছু বলার ছিল আমি এই ভিডিওর মধ্যে বললাম। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো। দেখা হবে পরের ভিডিওতে। টিল দেন, যদি চ্যানেলে নতুন হও অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন আইকনটা ক্লিক করে দিও। থ্যাংক ইউ, গুড বাই অ্যান্ড গুড নাইট।